পর্যায়ে তাদের বিয়ে শাদী ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় আল্লাহ লেখুন রাখছে, হয়ে গেল। হওয়ার পরে ধরেন যে বিভিন্নজন বিভিন্ন কথা আমাকে বলে, প্রতিবন্ধী মানুষের সাথে একটা ভালো মেয়ে বিয়ে দিছে, থাকবে না, বাচ্চা কাচ্চা হবে না, ছেলেপিলে হবে না, বাচ্চা কাচ্চা হবে না, টেয়াল হয়ে বিয়ে দিছে। ফলেতে আসলে উপরে আল্লাহ আছে, আমি কেউ বলতে পারবো না, খালেক মাহমুদ ভাই বলতে পারবো না, খালাম্মা বলতে আমি আটানা পয়সা তাদের ঠেন নিছি। আসলে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আমি দিন কামাই দিন খাই, আমি যেভাবে হই বের দিয়ে দিই। অনেকজন অনেক কথা বলছে, আমি নিজে সহ্য করছি, কাউকে কোনো উত্তর দেও নাই, কোনো কথা বলেও নাই, কারোর সাথে কোনো প্রতি উত্তরও করি নাই। যখন আবার একটা সন্তান আল্লাহ দিল, তখন আমি আরও খুশির বাঘ, ঠিক আছে। এত খুশি হয়েছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, একটা আল্লাহ বাচ্চা দিছে। মানুষের মুখ বন্ধ, এখন মানুষ আর কেউ বলতে পারে না যে এইটা এক আছে কি হ্যান তেন, আর কিছু বলতে পারে না, ঠিক আছে। এখন মানুষ আমাকেই বলে যে না তুমি একটু হজের কাজ করছো, ঠিক আছে, তুমি যে কাজ। আমার নাম মোহাম্মদ আহসান আলী, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা। আমি একজন মাছ ব্যবসায়ী, মাছ বিক্রি করি, এই বিভিন্ন জায়গা ধান নিয়ে হাট বাজার করি। আমি টাঙ্গাইল মাঝে সাঝে আসি, করটিয়া আসি, মাছ টাছ বিক্রি করি। খালাম্মা আমার কাছে মাছ টাছ মাঝে সাঝে নেয়। খালাম্মা মানে খালেক মাহমুদের আম্মা, খালেক মাহমুদের আম্মা মাঝে সাঝে মাছ টাছ নেয় আমার টিন। হঠাৎ করে একদিন গেছে, মেয়ের আগে মাছ টাছ নিছে, তো দেখি মন খারাপ। তো আমি বললাম খালাম্মা মন কেন খারাপ? কয় বাবা মন খারাপ, আমার একটা ছেলে আছে খুব অসুস্থ, হাঁটাচলা করতে পারে না, বাপ নাই, বাপটো মারা গেছে বাপ। তা আমি ছেলেটাকে নিয়ে খুব টেনশনে আছি, এই জন্য বাবা আমার মন টন খুব খারাপ। তো আমি বললাম খালাম্মা অত টেনশন করেন না, দেখা যায় আল্লাহ হলেন, আল্লাহর ফয়সলা করবই। বাসায় গেছি একদিন, ঘুরতে ঘুরতে বাসায় গেছি, বাসায় যা দেহা, তা আমার আসলে খুবই ময়া লাগলো, তার দেহা ময়া লাগলো। তে আমি নিজের উদ্যোগেই আমি ধরেন যে পাত্রী দেখছি, মেলা জায়গায় দেখছি, মেলা ঘুরছি। তো খালেক মাহমুদ ভাই, আমি তো আপনাকে বলতেছি হলো গা, যেহেতু আপনি অসুস্থ মানুষ, ভালো মানুষই মানে খুঁজে খুঁজে বউ পাওয়া যায় না, মেলা যায় না। তো ভাই আপনি তো আমার কথা শুনে মন খারাপ করবেন, তা আপনি তো অসুস্থ মানুষ, আপনি অসুস্থ মানুষ, হাঁটাচলা করতে পারেন না, আপনার সাথে তো আরও রাজি হবে না। তো ভাই আমি খুব খুশিতে আছি, দেখতেছি অনেক জায়গায় গেছি, তারা রাজি হয় নাই, ঠিক আছে, মানে আপনার কথা শুনে কেউ রাজি হয় না। তবে আমি চেষ্টা চালা গেছি, হাল ছেড়ে দিই নাই, আল্লাহ ভরসা। আমি হাল ধরে রয়েছি, দেখা যায় আপনার একটা ব্যবস্থা হবেই। এর মধ্যে কয়েকজন পাশেও সুবিধা না, তারা সুবিধা না, তাই টিকবো না। আসলে যারা পবিত্র ভালো মেয়ে তাদের পাওয়া যায় না, আর অনেকে আছে খারাপ মেয়ে, তাদের পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এই জায়গায় এই মেয়ে দিয়ে তো টিকবে না। আর এই একটু অসল মানুষের কাছে তো খারাপ মেয়ে দেওয়া যাবে না। তাই আমি নিজে চেষ্টা করলাম যে ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভাগ্যে একটা মিলাইবই। তাই আমি খালেক মাহমুদ ভাই বললাম যে আপনি টেনশন করেন না, আমি চেষ্টা চালা যেতেছি, ঠিক আছে, মন খারাপ করেন না, দোয়া করেন আল্লাহর কাছে, দেখা যাক আল্লাহ একটু উসিলা দিবি। তো পরে আমি চেষ্টা করতে করতে একটা পাইলাম, আমার বাড়ির কাছে একটা মেয়ে পেলাম, আমার সম্পর্কে বাড়ির পাশেই, নাতি নয়। তো পরে তার মাটা ছোটো থেকে মারা গেছে, ক্যান্সার রোগী হয়েছিল, ক্যান্সারে অনেক চেষ্টা করছে, করে তাদের সংসারে শেষ। তো দুইটা মেয়ে থেকে মারা গেছে। তো বড় মেয়েটুক আমি তার বাপে তার দাদাকে বললাম, তো তারা বললো যে ঠিক আছে আমি দেখি, চেষ্টা করি। তারা সরাসরি না করে নাই। তা আমি তার বলার পর তার নানির কাছে গেলাম, তার নানি বললো যে দেখি তাহলে হুনি জানি যাচাই করি তারপরে। তো মেয়েটা মানুষ করছে, নানি মানুষ করছে, তাদের কাছে থাকছে। বাপটা ধরেন যে মা মারা যাওয়ার পরে বাপটা কয়েক বছর বাদে বাপটা বিয়ে করছে। তো বাপ তো হয়তো বিয়ে করলে হতালে আমি হয়, ঠিক আছে, নিজের মায়ের মতন কোনোদিনও হয় না। তো ওরা নানি দাদা এবং বাপ বললো যে ঠিক আছে তাহলে আমাদের একটু নিয়ে নাও তাহলে বাসায় নিয়ে নাও, নিয়ে যা, আমরা কথাবার্তা বলে তাদের সাথে দেখে তারপরে কি সিদ্ধান্ত এটা করবো না। তো পরে ওর দাদা দাদি ওর নানা ওর বাপ আসলো, বাসায় আসলো, নিয়ে আসলাম। পাও দেখবেন চাইল, কিন্তু খালেক মাহমুদ ভাই কী বললো, ওরা রাগ করতে যাবে নিল। তো পরে অরিন ভাবি ডেহে নিতে আমি খালেক মাহমুদ ভাই বললাম যে ভাই দেখেন রাগ করা যাবো না, যেহেতু ওরা একটু মেয়ে বিয়ে দিব, আপনি কিছু দেখবই, এনে আপনি মন খারাপ করার কিছু নেই, মন খারাপ করা যাবো না। আমি বুঝতেছি আসলে আপনার মন খারাপ, কিন্তু তা করা যাবো না ভাই, করা যাবো না। তো লাস্টে এক পর্যায়ে বিয়ে ভাঙেই গেল ছিল। পরে অরিন ভাবি ডাক দিয়ে এসে কী বললো, বলার পরে আর তখন পাওটা ওরা নানি কেউ দেখলো না, এক হাত ধরে খালেক মাহমুদ ভাইয়ের হাত ধরে কান্দিয়ে হারাইলো, কান্দিয়ে হারাইলো। হারার পরে যেহেতু নাতি বিয়ে দেবো ভাই, একটু আমরা দেখাশোনাও আছে। তো যাকে লাস্টে রাজি হয়ে গেল। হওয়ার পরে খালেক মাহমুদ ভাই নিয়ে এই নিয়ে, যেহেতু নানি কষ্ট করে মানুষ করছে নাতি নিয়ে,
পর্যায়ে তাদের বিয়ে শাদী ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় আল্লাহ লেখুন রাখছে, হয়ে গেল। হওয়ার পরে ধরেন যে বিভিন্নজন বিভিন্ন কথা আমাকে বলে, বিভিন্ন কথা বলে যে ঘুষ খাইছে এত টাকা, এই প্রতিবন্ধী মানুষের সাথে একটা ভালো মেয়ে বিয়ে দিছে, থাকবে না, টেহা খাইছে, হ্যান ত্যান বিভিন্নজন বিভিন্ন কথাবার্তা, বাচ্চা কাচ্চা হবে না, ছেলেবেলে হবে না, বাচ্চা কাচ্চা হবে না, টেহা লোক বিয়ে দিছে। ফলেতে আসলে উপরে আল্লাহ আছে, আমি কেউ বলতে পারবো না, খালেক মোহাম্মদ ভাই বলতে পারবো না, খালাম্মা বলতে আমি আটানা পয়সা তাদের ঠেন নিছি। আসলে সব কিছু তো আর মালিক আল্লাহ। আমি দিন কামাই দিন খাই, আমি যেভাবে হই বের দিয়ে দিই। একজন অনেক কথা বলি যে না সহ্য করছি, কাউকে কোনো উত্তর দেও নাই, কোনো কথা বলেও নাই, কারোর সাথে কোনো প্রতি উত্তরও করি নাই। আমি সহ্য করে বিয়েটা দেওয়ার পরে আমি আল্লাহ মসজিদ একটা, তার বাচ্চা কাচ্চা হয়েছে, আমি আসি গেছি, তার সাথে কথাবার্তা বলছি, আমার নাতিনিকেও বলছি, কয় না দাদা খুব সুস্থ মানুষের চাইতে উনি খুবই ভালো মানুষ। এটা যে সুস্থ মানুষের তার চাইতেও উনি অতিরিক্ত ভালো মানুষ। আসলে দাদা সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ মিলাইছে, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, আল্লাহর সুখী সাগর আনছে। তো এই পর্যন্তই আমার, আমি খুবই গরিব মানুষ, কথা মানুষের এখন পর্যন্ত মানুষের সহ্য করে রাখছি, কষি, কোনো কথার আমি উত্তর মানুষের দিইনি, কোনো কথা বলিনি। যখন আবার একটা সন্তান আল্লাহ দিল, তখন আমি আরও খুশির বাঘ, ঠিক আছে, এত খুশি হয়েছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, একটা আল্লাহ বাচ্চা দিছে, তাদের দুজনের জীবনে সুখী হোক, শান্তি হোক, আমি এই কামনা করি, এই দোয়া। এখন মানুষের মুখ বন্ধ, এখন মানুষ আর কেউ বলতে পারে না যে এইটা এক আছে কি হ্যান ত্যান, আর কিছু বলতে পারে না, ঠিক আছে। এখন মানুষ আমাকেই বলে যে না তুমি একটু হজের কাজ করছো, ঠিক আছে, তুমি যে কাজটা করছো আসলে একটা হজের কাজ করছো। মানুষে আমাকে এখন গায়ে ফেলে, এখন কয়, আমাকে বলে যে না খুব ভালো কাজ করছো। কখনো হতাশ হবেন না, হাল ছেড়ে দেবেন না, কারণ মানুষের জীবন ঠিক মসজিদের মিনারের মতো, যত ঝড়ই উঠুক সোজা দাঁড়িয়ে থাকে শুধু আল্লাহর ভরসায়। পবিত্র মনে চাইলে একদিন দেখবেন রহমতের মেঘ মদিনার সুবাস নিয়ে আপনার জীবনে নেমে আসবে। আপনি ভাববেন চারপাশ অন্ধকার, কিন্তু ঠিক তখনই কাবার প্রাঙ্গণের চাঁদের মতো হালকা আলো আপনার পথ খুঁজে দেবে। জীবনের প্রতিটি পাকে মনে রাখবেন আল্লাহ আছেন, যিনি ভাঙা হৃদয়কে জমজমের পানির মতো স্বচ্ছ করে দেন, আর কুমুট সময়কে সুবহে সাদিকের আলো বানিয়ে দেন। একদিন হঠাৎই দেখবেন আপনার জীবন রহমতের রঙে আঁকা এক ছবির মতো, শান্ত, সুন্দর, আর আপনাকে ঘিরে আল্লাহর অসীম মেহেরবানির নূর।